শিক্ষকদের অনেকেই সঠিকভাবে ক্লাস নিচ্ছেন না। অন্যদিকে ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হারও কম। মাসখানেক ধরে চলতে থাকা এই সমস্যার সমাধানে শনিবার জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজের শিক্ষক এবং পড়ুয়াদের সাথে পৃথকভাবে বৈঠক করলেন রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক। জানা গেছে এই সমস্যা সমাধান করতে অধিকর্তা মাঝে মধ্যেই পরিদর্শনে আসবেন। এদিন সকালে তিনি জলপাইগুড়ি আসেন। প্রথমে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রত্যেকটি বিভাগ এবং মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবনের কাজ পরিদর্শন করেন। সকাল 10:30 নাগাদ পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলর সহসভাপতি ডক্টর সুশান্ত কুমার রায় সহ অন্যান্য সদস্যদের সাথে নিয়ে রাজ্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিটি ওয়ার্ড এবং ল্যাবরেটরি ঘুরে দেখেন, কথা বলেন রোগী এবং স্বাস্থ্যকর্মীদের সাথে। সেখান থেকে বেরিয়ে সোজা চলে যান মেডিকেল কলেজ হাসপাতালের নির্মীয়মান ভবন পরিদর্শনে। সেখানে কাজে বরাত পাওয়া সংস্থার কর্মীদের সাথেও ছোট বৈঠক সারেন। এরপর স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সংবাদ মাধ্যমকে জানান, কাজ শেষ করার একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে। এইটা এখন আলোচনা হলো ইঞ্জিনিয়ারদের সাথে, এই বিল্ডিংগুলো কমপ্লিট কবে হবে তা একটা ডেডলাইন দিয়ে দিলাম। সেই ডেডলাইনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো একটা স্টেপ বাই স্টেপ দিয়েছি। মোটামুটি বেশিরভাগই জুন জুলাই আগস্টের মধ্যে হয়ে যাবে। না, প্রথমে বয়েজ হোস্টেল হবে, তারপর গার্লস হোস্টেল হবে, তারপরে তোমার এই অটোপসির জন্য যেটা হচ্ছে সেটা হবে। আর এখন আমরা এমসিএইচ যেটা হাব হচ্ছে ওখানে যাচ্ছি। ওটাতে কী করবে পরিকাঠামো একটা নতুন কলেজ কমপ্লিট হতে আরেকটু টাইম লাগবে। এমনি মোটামুটি সব ঠিকই আছে, আরেকটু টাইম দিলে আমার ফুল ফ্লেজেড হয়ে যাবে। না, ওটা আমরা দেখেছি, ওটা ডিসকাশন সব কিছুই হয়েছে। না, কিছু বলার নাই, আরও ফ্যাকাল্টি দিতে হবে। প্রথমেই তো আর এত পাওয়া যায় না, আরও দিতে হবে। না, সেটা আমরা ডিসকাস করেছি। এখন তো না এসে উপায় নাই, ওই বায়োমেট্রিক তো দিতে হবে। বায়োমেট্রিক না দিলেই এনএমসি সেটা অবজেকশন দেবে। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।